দুর্নীতির বিরুদ্ধে কথা বলা প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান নিজেই ছিলেন দুর্নীতির আঁতুড়ঘর। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গৃহবধূ থেকে বনে যান শ্রমিক নেত্রী, এরপরে সংসদ সদস্য। আর ২০১৮ সালে তাকে দায়িত্ব দেওয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর। প্রতিমন্ত্রী থাকাকালীন সময় আত্মীয় পরিজন দিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। নিজের ভাই, ভাতিজি ও ভাগ্নেসহ পরিবারের ১৪ জনকে মন্ত্রণালয়ে চাকরি দেন তিনি। প্রতিমন্ত্রীর ক্ষমতা কাজে লাগিয়ে তার পরিবারের সদস্যরা নিয়োগ, বদলি ও পদবাণিজ্য করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। নাগরিক সমাজের নেতৃবৃন্দ অভিযোগ করেন, মুন্নুজান খুলনার শিল্পাঞ্চল এলাকা তার গুন্ডাবাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করত। খুলনার যে ৯টি পাটকল এবং আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত যে চিনি কলগুলো বন্ধ হলো, সবগুলো একযোগে রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হলো। যখন শ্রমিকরা এর প্রতিবাদ করেন বা নাগরিকরা যখন প্রতিবাদ করেন, গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে এই শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন করে সেই আন্দোলন যেমন বা প্রতিবাদ দমন করা হয়। বিগত সরকারের আমলে মুন্নুজান সুফিয়ান সহ যারা ক্ষমতায় ছিলেন তারা সবাই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। তখন বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করায় এসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা যায়নি বলে জানিয়েছেন সুজনের এই নেতা। যে যারা বিগত সময় ক্ষমতায় থেকেছেন তারা সবাই কম বেশি সাথে দুর্নীতির সাথে যুক্ত, এবং তখন কিন্তু এই মামলাগুলো ওইভাবে প্রসার লাভ করেনি, কারণ বিচার বিভাগের পরে তাদের একটা হস্তক্ষেপ সবসময় থাকতো। আমরা মনে করি এই অপরাধের সাথে মুন্নুজান সুফিয়ান কেন যারাই যুক্ত আছে তাদের অপরাধ প্রমাণিত হলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তবে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গেল ৫ ফেব্রুয়ারি ২টি মামলা করেন। আর মুন্নুজান সুফিয়ান সহ তার ভাই শাহাবুদ্দিন ও ভাতিজি শামীমা সুলতানা হৃদয়কে দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া ৫ আগস্টের পরবর্তী সময়ে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।